হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। তো ফ্রেন্ডস, প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আমরা একটি নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবল প্র্যাকটিস সেট। অলরেডি আমাদের 1 থেকে 3 পর্যন্ত প্র্যাকটিস সেট হয়ে গিয়েছে। তোমরা যদি না দেখেছো, আমি ডিসক্রিপশনে প্লেলিস্টের লিংক দিয়ে দেবো, সেখানে তোমরা পেয়ে যাবে। এবং আজকের এই ভিডিওতে আমরা কিছু এমসিকিউ কমন যোগ্য প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের পরীক্ষাতে আসার চান্স খুবই বেশি। এই ধরনের প্রশ্নই তোমাদের পরীক্ষাতে আসে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওর আমাদের ফার্স্ট প্রশ্ন। ভারী জলের সংকেত কি? এখানে 4টি অপশন রয়েছে ফ্রেন্ডস। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, D2O ডয়টেরিয়াম হলো ভারী জলের সংকেত। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এর পাশাপাশি N2O এর কথা যদি বলা হয়, N2O কে বলা হয় লাফিং গ্যাস বলা হয় ফ্রেন্ডস। লাফিং গ্যাস বলা হয় N2O কে। এর পাশাপাশি N2O কে কি বলা হয় ফ্রেন্ডস? নাইট্রাস অক্সাইড বলা হয়। ওকে, নাইট্রাস অক্সাইড বলা হয়। এবং ZNO এর কথা যদি বলা হয় ফ্রেন্ডস, জিঙ্ক অক্সাইড বলা হয়। জিঙ্ক অক্সাইড বলা হয় ZNO কে। NaCl এর কথা যদি বলা হয় ফ্রেন্ডস, সোডিয়াম ক্লোরাইড বা খাদ্য লবণ বলা হয়। ওকে, নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস, 2 নাম্বার প্রশ্ন। হোয়াইট ফ্ল্যাগ কিসের প্রতীক? তো ফ্রেন্ডস, তোমাদের এই ধরনের পরীক্ষাতে প্রশ্ন আসে, হোয়াইট ফ্ল্যাগ কিসের প্রতীক, ইয়েলো ফ্ল্যাগ কিসের প্রতীক, গ্রিন ফ্ল্যাগ কিসের প্রতীক? এখানে সঠিক উত্তর হয়ে যাবে শান্তির প্রতীক। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এর পাশাপাশি ফ্রেন্ডস, তোমাদের পরীক্ষাতে আসতে পারে হুইল কিসের প্রতীক? ওকে, হুইল কিসের প্রতীক যদি বলা হয় প্রগতি, প্রোগ্রেস বা ন্যায়ের প্রতীক। ওকে, এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আসতে পারে ফ্রেন্ডস গ্রিন ফ্ল্যাগ কিসের প্রতীক? সেখানে সঠিক উত্তর হয়ে যাবে রাস্তা ক্লিয়ার বা লাইন ক্লিয়ার। ওকে, তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে, তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। 3 নাম্বার প্রশ্ন দেখো ফ্রেন্ডস, এখানে তোমরা 3টি স্টার দিয়ে রাখো, খুবই গুরুত্বপূর্ণ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত কার রচনা? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মহেন্দ্রনাথ গুপ্তের রচনা। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো ফ্রেন্ডস 4 নাম্বার প্রশ্ন। ইন্ডিয়ান ফিলোসফি বইটি কার লেখা? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের লেখা হলো ইন্ডিয়ান ফিলোসফি। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 5 নাম্বার প্রশ্ন। রাজীব গান্ধীর হত্যা হয় কোন প্রধানমন্ত্রীর আমলে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, PV নরসিংহ রায়ের আমলে রাজীব গান্ধীর হত্যা হয়। ওকে, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। এর পাশাপাশি ফ্রেন্ডস, তোমরা কিছু এক্সট্রা ফ্যাক্ট মনে রাখবে, এখানে তোমাদের পরীক্ষাতে আসতে পারে 21শে মে 1991 সালে তামিলনাড়ুর শ্রীপেরাম্বুরুতে এক নির্বাচন জনসভায় বোমা হামলাতে নিহত হয় রাজীব গান্ধী। ওকে, 21শে মে 1991 সালে। নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস, 6 নাম্বার প্রশ্ন। চণ্ডীদাসের জন্মস্থান কোথায় ছিল? 4টি অপশন রয়েছে ফ্রেন্ডস। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বীরভূম জেলাতে চণ্ডীদাসের জন্মস্থান ছিল। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো ফ্রেন্ডস, তোমরা মনে রাখবে চণ্ডীদাসের জন্মস্থান নিয়ে বিতর্ক থাকলেও সাধারণভাবে 14 শতকে বীরভূম জেলার নানুরে জন্মগ্রহণ করেন। কোথায়? নানুর গ্রামে জন্মগ্রহণ করেন চণ্ডীদাস। এর পাশাপাশি ফ্রেন্ডস, তিনি ছিলেন একজন বাঙালি ব্রাহ্মণ। তার পিতার নামের কথা যদি বলা হয় ফ্রেন্ডস, দুর্গাদাস হলো তার পিতার নাম, দুর্গাদাস। এবং 1339 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন বীরভূম জেলার নানুর গ্রামে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। নেক্সট প্রশ্ন হলো 7 নাম্বার প্রশ্ন। জয়দেবের জন্মস্থান কোথায় ছিল? এই প্রশ্নেরও সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস অপশন সি, বীরভূম জেলাতেই জয়দেব জন্মগ্রহণ করেন। কবি জয়দেব পশ্চিমবঙ্গের বীরভূম জেলার কেন্দুবিল্ল গ্রামে বা কেন্দুলি গ্রামে, তোমাদের পরীক্ষাতে আসতে পারে কোন গ্রামে ফ্রেন্ডস? কেন্দুবিল্ল গ্রামে বা কেন্দুলি গ্রামে জন্মগ্রহণ করেন। তার নামে প্রতি বছর সেখানে মেলার আয়োজন হয়। সেখানে কোন মেলার আয়োজন হয়? তোমাদের পরীক্ষাতে আসতে পারে বাউল মেলার আয়োজন হয় সেই গ্রামেতে। ওকে, এখান থেকে ফ্রেন্ডস আরেকটি প্রশ্ন আছে মোস্ট ইম্পর্টেন্ট। গীত গোবিন্দ কার রচনা? তোমাদের পরীক্ষাতে আসতে পারে
গীত গোবিন্দ ফ্রেন্ডস জয়দেবের রচনা, কবি জয়দেবের রচনা। নেক্সট প্রশ্ন হলো ফ্রেন্ডস 8 নাম্বার প্রশ্ন, কলিকালের বাল্মীকি কাকে বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। কৃত্তিবাস ওঝাকে বলা হয় কলিকালের বাল্মীকি। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তিনি বাংলা ভাষায় রামায়ণ রচনা করেছিলেন। কৃত্তিবাস ওঝা কি রচনা করেছিলেন? বাংলা ভাষায় রামায়ণ রচনা করেছিলেন, বাংলা ভাষাতে। এর পাশাপাশি ফ্রেন্ডস এই যে রামায়ণ কি নামে পরিচিত? শ্রীরাম পাঁচালী নামে পরিচিত। শ্রীরাম পাঁচালী নামে পরিচিত হলো কৃত্তিবাস ওঝার রামায়ণ, বাংলা ভাষাতে অনুবাদ করেছিলেন। তোমাদের পরীক্ষাতে আসতে পারে যে শ্রীরাম পাঁচালী কার রচনা? সঠিক উত্তর হয়ে যাবে কৃত্তিবাস ওঝা। নেক্সট হলো 9 নাম্বার প্রশ্ন, কাগজের উপর প্রথম চিত্রকলা কোথায় দেখা যায়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, চীন দেশে। তোমরা মনে রাখবে ফ্রেন্ডস, চীন দেশে 105 খ্রিস্টাব্দে কাগজ আবিষ্কার হয়। কে আবিষ্কার করেন ফ্রেন্ডস? তোমাদের পরীক্ষাতে আসতে পারে তাই লুন। তাই লুন আবিষ্কার করেন চীন দেশে। এরপর থেকে সেখানে প্রথম কাগজের চিত্রকলা বা লেখা শুরু হয়। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। নেক্সট প্রশ্ন হলো ফ্রেন্ডস 10 নাম্বার প্রশ্ন, দেশপ্রাণ কোন জেলার লোক ছিলেন? তো ফ্রেন্ডস প্রথমত তোমাদেরকে জানতে হবে দেশপ্রাণ নামে কে পরিচিত। তোমাদের পরীক্ষাতে আছে দেশপ্রাণ নামে কে পরিচিত? দেশপ্রাণ নামে পরিচিত ফ্রেন্ডস বীরেন্দ্রনাথ শাসমল। বীরেন্দ্রনাথ শাসমল দেশপ্রাণ নামে পরিচিত এবং তিনি মেদিনীপুর জেলার একজন লোক ছিলেন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। এবং দেশপ্রাণ নামে পরিচিত হলেন বীরেন্দ্রনাথ শাসমল। এখান থেকে ফ্রেন্ডস আরো প্রশ্ন আছে, দেশ বন্ধু নামে কে পরিচিত? দেশ বন্ধুর কথা যদি বলা হয় ফ্রেন্ডস চিত্তরঞ্জন দাস। চিত্তরঞ্জন দাস দেশ বন্ধু নামে পরিচিত। এর পাশাপাশি পরীক্ষাতে আসতে পারে দীনবন্ধু নামে কে পরিচিত? ফ্রেন্ডস দীনবন্ধু হলো ফ্রেন্ডস সিএফ অ্যান্ড্রুজ। সিএফ অ্যান্ড্রুজ দীনবন্ধু নামে পরিচিত। তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে, দেশবন্ধু, দেশপ্রাণ, ওকে, কে পরিচিত। নেক্সট হলো 11 নম্বর প্রশ্ন, গান্ধীবুড়ি কোন জেলার লোক ছিলেন? এখানেও ফ্রেন্ডস প্রথমে প্রশ্নটাতে জানতে হবে গান্ধীবুড়ি নামে কে পরিচিত। তো ফ্রেন্ডস গান্ধীবুড়ি নামে পরিচিত হলেন মাতঙ্গিনী হাজরা। মাতঙ্গিনী হাজরা এবং তিনি ছিলেন একজন মেদিনীপুর জেলার লোক। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। গান্ধীবুড়ি ছিলেন ফ্রেন্ডস পূর্ব মেদিনীপুর জেলার একজন বিপ্লবী নেত্রী যার নাম হলো মাতঙ্গিনী হাজরা। ওকে, তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনে, স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এর পাশাপাশি আরেকটি পয়েন্ট আছে গান্ধীবুড়ি বা মাতঙ্গিনী হাজরা সম্বন্ধে। 1942 খ্রিস্টাব্দে তমলুক থানার সামনে ব্রিটিশ গুলিতে তিনি শহীদ হন 1942 খ্রিস্টাব্দে। নেক্সট হলো 12 নম্বর প্রশ্ন ফ্রেন্ডস, জনগণ মন অধিনায়ক কত সালে প্রকাশিত হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 1911 সালে প্রকাশিত হয় জনগণ মন জাতীয় সঙ্গীত। প্রথম কত সালে গাওয়া হয়েছিল? 1911। এবং সরকারিভাবে এটি কবে স্বীকৃতি পায়? তোমাদের পরীক্ষাতে আসতে পারে 1950 সালে ফ্রেন্ডস গণপরিষদ দ্বারা গ্রহণ করা হয় সরকারিভাবে। এখান থেকে রচয়িতার কথা যদি বলা হয় ফ্রেন্ডস কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা হলো জনগণ মন না। এর পাশাপাশি গাইতে কত সময় লাগে যদি বলা হয় ফ্রেন্ডস 52 সেকেন্ড সময় লাগে। এবং এটি প্রথমবার 1911তে যে গাওয়া হয়েছিল ফ্রেন্ডস বা প্রকাশিত হয়েছিল জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে। তোমরা মনে রাখবে। নেক্সট প্রশ্ন হলো ফ্রেন্ডস 13 নম্বর প্রশ্ন, কোন ভারতীয় 3টি গোলটেবিল বৈঠকে উপস্থিত ছিলেন? এখানে সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস ডক্টর বি আর আম্বেদকর 3টি গোলটেবিল বৈঠকে উপস্থিত ছিলেন। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 14 নম্বর প্রশ্ন, কত সালে আরবিআই জাতীয়করণ হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 1949 খ্রিস্টাব্দে আরবিআই জাতীয়করণ হয়। আরবিআই এর কাজ হলো ভারতের সমস্ত ব্যাংকের হিসাব নিকাশ রাখা এবং যার হেডকোয়ার্টার অবস্থিত ফ্রেন্ডস
মুম্বাইতে অবস্থিত। নেক্সট হলো 15 নম্বর প্রশ্ন ফ্রেন্ডস, খুবই গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রশ্ন আসে, রামায়ণ মহাভারত সম্বন্ধে প্রশ্ন আসতে পারে। যেমন উত্তরা কার স্ত্রী ছিলেন? উত্তরা ছিলেন ফ্রেন্ডস অভিমন্যুর স্ত্রী। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এর পাশাপাশি ফ্রেন্ডস তোমাদের পরীক্ষাতে আসতে পারে উত্তরা কার কন্যা ছিলেন যদি বলা হয় ফ্রেন্ডস, রাজা বিরাটের কন্যা ছিলেন ফ্রেন্ডস উত্তরা। ওকে, এ ধরনের প্রশ্ন আসতে পারে। তাছাড়াও প্রশ্ন আসতে পারে যে অভিমন্যুর কথা ফ্রেন্ডস, অভিমন্যু কার পুত্র ছিলেন ফ্রেন্ডস, অর্জুনের পুত্র ছিলেন। ওকে, অর্জুনের বা সুভদ্রার পুত্র ছিলেন অভিমন্যু। এর পাশাপাশি কুরুক্ষেত্র যুদ্ধের কথা যদি বলা হয় ফ্রেন্ডস, অভিমন্যু মারা যায় এবং উত্তরা অল্প বয়সেই বিধবা হন। ওকে, নেক্সট প্রশ্ন হলো ফ্রেন্ডস 16 নম্বর প্রশ্ন, করেঙ্গে ইয়ে মরেঙ্গে উক্তিটি গান্ধীজি কোন আন্দোলনের সময় করেন? সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস অপশন বি, ভারত ছাড়ো আন্দোলনের সময়। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 1942 খ্রিস্টাব্দে হয় ভারত ছাড়ো আন্দোলন। ওকে, এর পাশাপাশি আইন অমান্য আন্দোলনের কথা যদি বলা হয় ফ্রেন্ডস, 1930 থেকে 1934 পর্যন্ত চলেছিল। ডান্ডি অভিযানের কথা যদি বলা হয় ফ্রেন্ডস, ডান্ডি যাত্রা 1930 খ্রিস্টাব্দ। তোমরা মনে রাখবে ফ্রেন্ডস, সালগুলি খুবই গুরুত্বপূর্ণ। অসহযোগ আন্দোলন সারা বিশ্বব্যাপী চলেছিল 1920 থেকে ফ্রেন্ডস 1922 পর্যন্ত চলেছিল। ওকে, তো তার সাথে সাথে এক্সট্রা ফ্যাক্ট গুলো মনে রাখবে। অবশ্যই তোমরা স্ক্রিনশট নিয়ে নোট করে নেবে। নেক্সট প্রশ্ন হলো 17 নম্বর প্রশ্ন, নীলদর্পণ নাটকটি ইংরেজিতে কে অনুবাদ করেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মধুসূদন দত্ত। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মধুসূদন দত্ত। নীলদর্পণ নাটকটি রচনা করেন ফ্রেন্ডস অ্যাকচুয়ালি দীনবন্ধু মিত্র বাংলা ভাষায় নীলদর্পণ নাটকটি রচনা করেছিলেন। বাংলা ভাষাতে রচনা করেছিলেন ফ্রেন্ডস দীনবন্ধু মিত্র। ওকে, এবং ইংরেজিতে এটি অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত। ওকে, এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আসতে পারে মধু কবি নামে কে পরিচিত? তোমাদের পরীক্ষাতে আসে মধু কবি নামে কে পরিচিত, সেখানে সঠিক উত্তর হয়ে যাবে মাইকেল মধুসূদন দত্ত মধু কবি নামে পরিচিত ছিলেন। নেক্সট প্রশ্ন হলো 18 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের অপশন বি, বল্লভভাই প্যাটেল ছিলেন স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। প্রথম প্রধানমন্ত্রীর কথা যদি বলা হয় ফ্রেন্ডস, ফার্স্ট প্রধানমন্ত্রী স্বাধীন ভারতের পণ্ডিত জওহরলাল নেহেরু প্রাইম মিনিস্টার ছিলেন। ওকে, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের কথা যদি বলা হয় ফ্রেন্ডস, স্বাধীন ভারতের প্রথম যদি উপরাষ্ট্রপতির কথা যদি বলা হয় উপরাষ্ট্রপতি, ওকে, উপরাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণ। রাজেন্দ্র প্রসাদের কথা যদি বলা হয়, প্রথম প্রেসিডেন্ট এর কথা যদি বলা হয়, প্রথম রাষ্ট্রপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদ। ওকে, তো তার সাথে সাথে পয়েন্টগুলো মনে রাখবে। নেক্সট প্রশ্ন হলো ফ্রেন্ডস 19 নম্বর প্রশ্ন, কোন ব্যক্তির আদর্শ অনুসারে পঞ্চায়েতি ব্যবস্থা চালু হয়? সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। মহাত্মা গান্ধীর আদর্শ অনুসারে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হয়েছিল। ওকে, কোথায় চালু হয়েছিল ফ্রেন্ডস? রাজস্থান রাজ্যে। রাজস্থান রাজ্যে, রাজস্থানের কোথায় ফ্রেন্ডস তোমাদের পরীক্ষাতে আসছেন? রাজস্থানের নাগরে। ওকে, রাজস্থানের নাগরে প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা শুরু হয়। নেক্সট প্রশ্ন হলো ফ্রেন্ডস 20 নম্বর প্রশ্ন, একজন ব্যক্তি কতবার ভারতের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হতে পারে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কোনো সীমা নেই রাষ্ট্রপতি পদে রাষ্ট্রপতি হওয়ার, একাধিকবার রাষ্ট্রপতি হতে পারে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। একজন ব্যক্তি সর্বাধিক যত খুশিবার নির্বাচিত হতে পারে। ওকে, রাষ্ট্রপতি হতে গেলে ফ্রেন্ডস ন্যূনতম 35 বছর এজ হওয়া প্রয়োজন। ওকে, 35 বছর আয়ু হওয়া প্রয়োজন। এছাড়াও ভারতের নাগরিক হতে হবে, লোকসভার সদস্য হতে হবে। ওকে, এর পাশাপাশি বর্তমানে ভারতের রাষ্ট্রপতি কে রয়েছেন? রাষ্ট্রপতির কথা যদি বলা হয় ফ্রেন্ডস দ্রৌপদী মুর্মু রয়েছেন। ওকে, তো ফ্রেন্ডস এগুলোই ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর। এই ধরনের প্রশ্নই তোমাদের পরীক্ষাতে আসে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবে এবং কত স্কোর করতে পারলে সেটাও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ফ্রেন্ড।
থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।